শাস্ত্র বলছে ঘুম থেকে ওঠার পর এরকমভাবে চোখটাকে 3 বার ঘষবেন। 3 বার এভাবে ঘষবেন। কেন ঘষবেন না, এই চোখের মধ্যে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে জায়গাগুলো, এই হাত দিয়ে তর্জনী এবং মধ্যমা দিয়ে, এটা তর্জনী তো মধ্যমা, এটা দিয়ে যদি এটাকে পরিষ্কার করা যায় তাহলে কী হবে জানেন? এটা দিয়ে পরিষ্কার করলে ভগবানের কৃপা পাওয়া যায়। ভগবানকে প্রণাম করবেন। যদি ছবি হাতে না থাকে, কাছে না থাকে, কি করবেন? হাতটাকে দর্শন করবেন। আমি ওই জায়গাতে আসবার জন্য এই জায়গাতে এলাম। জলটা হাতে নেবেন কেন? কেন নেবেন? শাস্ত্র বলছে হাতটাকে আপনি প্রণাম করবেন কেন? এরকম করে হাতটাকে দেখবেন, দেখার পর মাথায় ঠেকাবেন, হরে কৃষ্ণ নামটা করবেন বিছানাতে, কোনো দরকার নেই আপনাকে নামবার। কি করলেন? করার পর আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলবেন। কেন? করাক্কে বসতে লক্ষ্মী। এখানে কে থাকে? জোরে বলবেন, মা লক্ষ্মী। এখানে করমূলে তু সরস্বতী। এখানে কে? সরস্বতী। করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় যদি কেউ করদর্শন করে গোবিন্দ